And gentlemen, may I have your attention, please? The show starts in 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, go. গুড ইভিনিং টু অল। আমি সোনালী ব্যানার্জি আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ডিজিটাল ওয়েবিনারে। এখানে আমরা একটি ইউনিক বিজনেস প্রেজেন্টেশন নিয়ে আজকে ডিসকাস করব। এই বিজনেসটি 100টিরও বেশি দেশে সাকসেসফুলি রান করছে এবং বহু মানুষ এই বিজনেসটি করার সুবাদে ফাইন্যান্সিয়ালি তারা অসাধারণ জায়গায় রয়েছেন। তো আমরা এই ইউনিক অপরচুনিটিটা একজন নলেজেবল সাকসেসফুল এন্টারপ্রেনিয়র কাছ থেকে শোনাটা বাঞ্ছনীয়। তো আমরা আজকে লাকিলি এই বিজনেসে সেই রকম একজন সাকসেসফুল পার্সোনালিটিকে পেয়েছি, যিনি হলেন মিস্টার গোপী দাস রায়। উনি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। এই বিজনেসটিতেও উনি অত্যন্ত সফল। উনি অনেক মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলেছেন। চলুন আর দেরি না করে আমরা মন দিয়ে ওনার কাছ থেকে আজকে বিজনেস প্রেজেন্টেশনটা শুনি। তো লেটস ওয়েলকাম মিস্টার গোপী দাস রায় অন দ্য ভার্চুয়াল স্ক্রিন। মিস্টার রয়, দ্য স্ক্রিন ইজ ইয়ার্স। Thank you. Just a minute. Thank you, Mrs. Sonali Banerjee, for your excellent words for me আজকের হোস্টিং এর জন্য। আর সোনালি তো বলেই দিয়েছে যে আজকে একটা বিজনেস প্রেজেন্টেশন আমরা শেয়ার করব, ঠিক আছে? তো আমার হাতে কোনো প্রোডাক্টও নেই, ইভেন আমি এই কনসেপ্টটা বিক্রি করব না, মানে শুধু শেয়ার করব আপনাদের সাথে। অনেকদিন আগে এই বিজনেস কনসেপ্টটা আমরাও একদিন এরকম একটা প্ল্যাটফর্মে শুনেছিলাম এবং শোনার পর একটা ডিসিশন নিয়েছিলাম। তার জন্য আজকে এই বিজনেস থেকে হয়তো কিছুটা সাকসেস পেয়েছি। এবং দেখুন, আজকে সন্ধ্যাটা আমার উদ্দেশ্য হবে আপনাদেরকে কিছু বোঝানো নয়, কিছু বিক্রি করাও নয়, শুধু এই কনসেপ্টটা থেকে আমরা যদি কিছু উপকার পেয়ে থাকতে পারি, তাহলে মেবি হয়তো আজকে যে আমি শেয়ার করব, হয়তো আপনাদের জীবনেও কিছু একটা পরিবর্তন আসতে পারে। আর দেখুন, এই বিজনেস থেকে না সবাই সাকসেস হতে পারে। আবার আরেকটা কথা, সবাই সাকসেস হতেও পারে না। মানে যে কেউ এই বিজনেসটা আসতে পারে, যে কেউ এই বিজনেসটাতে সাকসেস হতে পারে, কিন্তু সবাই যে সাকসেস হবে গ্যারেন্টি কিছু নেই। আপনি কি দেখছেন, আপনি কি খুঁজছেন, আপনি কি চাইছেন, সেটার উপর নির্ভর করবে, ঠিক আছে? যেরকম এই বিজনেসটাতে এডুকেটেড পার্সনরা দারুণভাবে সাকসেস, আবার এমনও লোক আছে যারা বিনা এডুকেটেড পার্সন, মানে মুচি মেথর, এরাও কিন্তু দারুণভাবে সাকসেস। শুধু ইন বিটুইন তো আমরা পড়ি, তাই না? তো এই সেই জন্যই বলা যে এই কনসেপ্টটা বলতে মোটামুটি আমার 55 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। তো এই 1 ঘন্টা সময় খুব মন দিয়ে শুনুন। শুনতে শুনতে যদি মনে হতে পারে যে আপনার বিজনেস প্ল্যানটা, ও মনে হচ্ছে এইটা বুঝি তার মতো, এইটা বুঝি তার মতো। এটা কারোর মতোই নয়, এই বিজনেসটা এর বিজনেসের মতো। সেই জন্য এই বিজনেস কনসেপ্টটাকে বলা হয় ইকোনমিক ওয়ান্ডার অফ দি সেঞ্চুরি। তো সুতরাং মন দিয়ে শুনবেন, এবং আমি যত বিজনেস প্ল্যানটা এগোবো তত আপনারা বুঝতে পারবেন যে কেন এই বিজনেস প্ল্যানটাকে ইউনিক বলা হয়, ঠিক আছে? তো আগেকার দিনে আমাদের কি হতো, বোর্ড প্ল্যান, মানে বোর্ডে প্ল্যান দেখানো যেত। আর এখন ডিজিটালের যুগ। তো আমি ডিজিটালে যদি হয় আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। তো আপনাদের থেকে পারমিশন নিয়ে নিচ্ছি, প্লিজ আমাকে অ্যালাউ করুন জাস্ট কিছু সেকেন্ড, আমি স্ক্রিন শেয়ার করব, ঠিক আছে? আর যদি ইন বিটুইন যদি কিছু টেকনিক্যালি গ্লিচ হয়, প্লিজ বিয়ার উইথ আস, ঠিক আছে? তো চলুন আমি স্ক্রিন শেয়ারে যাই।
ওয়েলকাম টু দ্য বিগেস্ট এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম অফ 21st সেঞ্চুরি। দেখুন, 21st সেঞ্চুরির বিগেস্ট এন্টারপ্রেনারশিপ কেন বলছি, যত প্ল্যানটা আমি এগোবো তত আপনারা বুঝতে পারবেন। কোনো একটা সময় আমারও মনে এরকম ডাউট হয়েছিল, মানে এটা কি সত্যি বিগেস্ট হতে পারে, কিন্তু যখন আমি ফিনিশ করেছিলাম, যখন আমি শুনেছিলাম লাস্ট অবধি, তখন মনে হয়েছিল না সত্যি রিয়েলি ইটস এ বিগ মানে কনসেপ্ট এবং বিগ একটা মানে প্রোগ্রাম সত্যি করে। তো আজকের টপিক অফ ডিসকাশনটা কি? আজকের এই টপিক সন্ধ্যেবেলাতে টপিক অফ ডিসকাশনটা হচ্ছে, দেখুন আমরা যে একটা বিরাট বড়, আমরা প্রত্যেকে জানি যে একটা এরা পেরিয়ে এসেছি, কোভিড এরা পেরিয়ে গেছি। তো আফটার কোভিড এরা আমরা কিভাবে ফাইন্যান্সিয়ালি এবং কিভাবে হেলথ ওয়াইজ ভালো থাকবো, সেইটাই আমাদের কিন্তু আজকের এই টপিক অফ ডিসকাশনটা। ঠিক আছে? হোয়াট উই আর লুকিং ফর ইন লাইফ, আমরা জীবনে কি চাই বলুন তো? জীবনে সবার প্রথম যেটা মানে আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকে বা আমাদের টার্গেট থাকে হ্যাপিনেস। আর এই হ্যাপিনেসটা পেতে গেলে আমাদের কি দরকার? সবার প্রথম মানি দরকার। কতটা দরকার? এনাফ মানি দরকার। শুধু টাকা হলেই কি হবে? না, ওর সাথে টাকাটাকে এনজয় করার জন্য আমার যথেষ্ট একটা সময় থাকা দরকার। অনেকে আমি দেখেছি প্রচুর টাকা ইনকাম করে কিন্তু তার সময় নেই, 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা হয়ে তো বেরিয়ে গেলে ভালো হয়। তারপর একটা সিকিউরিটি দরকার। আজকের এই মানে এখনকার দিনে মানুষের ইনসিকিউরিটি একটা বিরাট প্রবলেম। মানে আজকে হয়তো আমি লাখ টাকা ইনকাম করছি, কিন্তু আগামীকাল আমার লাখ টাকা ইনকাম থাকবে তো? এই ইনসিকিউরিটিতে আমরা ভুগছি। তো সেই সিকিউরিটিটা যদি আমার মাইন্ডে থাকে এবং একটা হেলদি বডি এবং মাইন্ড থাকে, কারণ আজকালকার দিনে হেলথ ইস্যু একটা দারুণ বড় পর্যায়ে পৌঁছে গেছে। তো সবার আগে এই যদি চারটে জিনিস প্যারামিটার যদি আমাদের সাথে ম্যাচ করে, একসাথে সবগুলো পাওয়া যায়, তবে আমাদের কিন্তু হ্যাপিনেস, তাই না? তো আমরা যে কাজগুলো করছি সকাল থেকে রাত অবধি, তো আমরা যে কাজগুলো ধরুন করছি, সেটা কি হেলদি ওয়েলদি থাকার জন্য যথেষ্ট? ফ্যামিলির জন্য? হ্যাঁ, সেটা কি আমাদের মানে ফিউচারকে কন্ট্রোল করে? আমাদের নিজের মনে কোশ্চেন আসতে পারে, তাই না কি? তো কেন বলছি এই কথাটা দেখুন না, আমরা ইনফ্লেশন চার্ট একটা দেখাবো। দেখুন 1940 সালে আমাদের তখন মোটামুটি একটা ইনকাম লেভেল মানে 10 টাকার মতো যদি হয়ে যেত, তখন একটা 4 জনের সংসার চলে যেত। তারপর সেটা আস্তে আস্তে 100 টাকাতে হলো 1960 সালে, সেটা বাড়তে বাড়তে 1000 টাকা 1980 সালে, সেটা 2000 মানে 2000 সালে সেটা 10,000 টাকা ইনকাম লেভেলে হলো। মানে ইনফ্লেশন লেভেলটা ক্রমশ ইনক্রিজিং। 2020 সালে সেটা 1 লাখ টাকা লেভেলে, এবং 2040-এ প্রায় 10 লাখ টাকা লেভেলে যদি যাওয়া যায়, তবেই কিন্তু আমাদের এই মানে এখনকার দিনে যেটা মানে আমরা দৈনন্দিন জীবন যাপন করছি সেটাকে মেনটেন করতে পারবো। চিন্তা করতে পারছেন কি পরিমাণে ইনফ্লেশনটা আমাদের হচ্ছে, এগোচ্ছে, তাই না? তো এই এই ইনফ্লেশন ব্যাপারে সবার আগে আমাদের মানে যেটা বললাম না, চিন্তাটা যেটা আসে সেটা হচ্ছে আমাদের হেলথ নিয়ে। তো আজকাল দেখুন ইন্ডিয়াতে ক্রিটিক্যাল ইলনেস কি কি, আমি মেন ডিজিজ গুলো, এছাড়া প্রচুর ডিজিজ আছে যেগুলোর এখানে নাম নেই, তার মানে এই নয় যে সেগুলো হয় না, সেখানে খরচা নেই। আর এখানে যে এস্টিমেটেড যেগুলো কস্ট এবং ডেথ দেওয়া আছে, সেগুলোও যে অ্যাভারেজ এর থেকেও অনেক বেশি হয়। যেরকম কার্ডিওভাস্কুলার ডিজিজ 24 লাখ মানে মানুষ এতে মারা যায়, ঠিক আছে? এবং 3.5 লাখ মিনিমাম খরচা হয়। আদৌ কি 3.5 লাখ? আর কি বেশি হয় না? 100% হয়। এটা একটা অ্যাভারেজ। সেরকম দেখুন লাং ডিসিজে 11,60,000 মানুষ মারা যায় এবং 20 লাখ প্রায় খরচা হয়। হিউজ হিউজ খরচা হয় লাং ডিজিজের ক্ষেত্রে। ক্যান্সারের ক্ষেত্রে 5 লক্ষ মানে 5.5 লক্ষর ওপরে মানুষ মারা যায়, অ্যাভারেজ বলছি, কিন্তু এর থেকেও বেশি যায়। এবং অ্যাভারেজ খরচা হয় 10 লাখ। আমি জানি এর থেকে অনেক টাকা বেশি খরচা হয়। লিভার ডিজিজ
2,16,000 মানুষ মারা যায় একটা অ্যাভারেজে বলছে, কিন্তু 18 লাখ টাকার ওপরে বেশি খরচা হয়। দেখুন লিভার, এটা অ্যাভারেজ বলছি কারণ একটা লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে 50 থেকে 60 লাখ টাকা খরচা হয়। তো সুতরাং এই যে খরচাগুলো আমরা ভাবি কি যে অন্যের হচ্ছে কি আমাদের কি হবে না, আমাদের সব সময় এইগুলো কিন্তু মাথায় মানে সব সময় ঘোরে। কিন্তু কিডনি ডিজিজ প্রায় 2 লক্ষ মানুষ মারা যায়, আর 4 লাখ টাকা অ্যাভারেজ খরচা, এর থেকেও বেশি খরচা হয়। তো এই হচ্ছে আমাদের এখন হেলথের অবস্থা, তো এই রকম খরচাপাতি। তো এই এত টাকা খরচা, তো আমাদের কাছে সঠিক ইনকাম আছে তো, আমাদের কাছে সঠিক এইগুলো মোকাবিলার করার জন্য সঠিক মানে আমাদের কাছে অস্ত্র আছে তো। আমরা কি করি দেখুন তো, প্রত্যেকেই, এই নয় যে আজকে এইটা প্ল্যানটা দেখাচ্ছি বলে তাই, প্রত্যেককে মানে আপনি নিজের মনে কোশ্চেন করে দেখুন যে আমরা সকাল থেকে রাত অবধি নিজেদের হেলথটাকে স্যাক্রিফাইস করে যাচ্ছি কেন না, টু আর্ন মানি, ওয়েলথ ক্রিয়েট করার জন্য। কিন্তু একটা সময় এই হেলথটা আমার বিগড়ে যাবে, এই হেলথটাই আমার কিন্তু যখন খারাপ হয়ে যায়, তখন হেলথটাকে রিগেন করার জন্য আমি সারা জীবনে যত টাকা সঞ্চয় করেছি বা অর্জন করেছি বা যেটা ইনকাম করেছি, তখন সেটা দিয়েও সেই হেলথটা ফিরিয়ে আনা যায় না। তখন কিন্তু সেটা আরো করুণ সিচুয়েশন হয়ে যায়, তাই না? তাহলে আমাদের সলিউশনটা কি বলুন তো? আমাদের হ্যাপি, হেলদি এবং ওয়েলদি থাকার জন্য সলিউশন হচ্ছে আমাদের ইনকাম, যে আমাদের সোর্স অফ ইনকামটা আছে, সোর্স অফ ইনকামটা বাড়াতে হবে। অর্থাৎ দেখুন, এই যে একটা পিকচার দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে মাল্টিপল স্ট্রিমস অফ ইনকাম, এই যে একটা দেখুন আমাদের একটা বাড়িতে বিভিন্ন রকম দেখেছি আমি প্লাম্বার, বিভিন্ন রকম কল আছে। তো কল, একটা বাড়ির কোনো কারণবশত একটা কল যদি খারাপ হয়ে যায়, আর একটা কল দিয়ে আমরা হাত দিয়ে মানে হাত ধুয়ে মানে বা কোন রকম ভাবে ম্যানেজ করে নিতে পারি, তাই নয় কি, যে কোনো কিছুর ক্ষেত্রে। কিন্তু কখনো আমরা আমাদের ইনকাম পোর্শনটাকে সেটা সেই দিক দিয়ে ভাবি না। আমরা প্রত্যেকেই জাস্ট স্ট্যান্ড বাই ওয়ান ইনকাম সোর্স। হতে পারে আমি 2 লাখ টাকা ইনকাম করছি, 5 লাখ টাকা ইনকাম করছি, বাট সিঙ্গেল সোর্স অফ ইনকাম। কিন্তু বাই চান্স যদি কখনো মানে আমার যদি হঠাৎ এমন সিচুয়েশন আসে যে আমি ওই ইনকাম জায়গা থেকে মানে ইনকাম না করতে পারি, তাহলে কখনো ভেবে দেখেছি যে সিঙ্গেল সোর্স অফ ইনকাম যদি আজকে আছে কালকে না থাকে, তাহলে আগামীকাল আমার যে খরচাগুলো আছে সেই খরচাগুলো কি মেটাতে পারবে? হেলথ সিচুয়েশন আসলে সেগুলো কি মেটাতে পারবে? তাই জন্য মাল্টিপল মানে সোর্স অফ ইনকাম দরকার। আমরা সবসময় নটরাজের মতো দাঁড়িয়ে আছি একটা পায়ে, বাকি সমস্ত কিছু দিক দিয়ে আমরা কিন্তু মানে একটা গাড়ি চালাতে গেলে আমরা গাড়ি যখন নিয়ে কোথাও লং ট্যুরে যাই বা লং ড্রাইভিং এ যাওয়া হয়, তখন সেখানে কিন্তু একটা স্টেপনি থাকে, আমরা জানি। কিন্তু একটা বাই চান্স রাস্তাতে চাকা খারাপ হয়ে গেলে সেটা দরকার, কিন্তু ইনকামের ক্ষেত্রে সেটা আমরা ভাবি না। আজকে এই বিজনেস কনসেপ্টটা যে আমরা যা যা প্রেজেন্ট মানে অকুপেশনে আছি সেইটাকে বজায় রেখে একটা জাস্ট অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি সোর্স অফ ইনকামের একটা রাস্তা, তো সেটাই আমি দেখাচ্ছি। মন দিয়ে শুনুন, যদি আপনার মনে হয় একটা দরকার আছে, তাহলে হয়তো পুরো প্ল্যানটা আপনি ভালো করে শুনতে পারেন। ঠিক আছে? উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকশন বেসড এবং সিস্টেম বেসড। দেখুন খুব মানে জরুরি একটা কথা, মানে এই এই জিনিসগুলো আমরা সাধারণত কি বলুন তো মানে ভেবে উঠতে পারি না এই জিনিসটা। অ্যাকশন বেসড বলতে কি, আমি কাজ করলে টাকা পাবো আর না করলে পাবো না। আর সিস্টেম বেসড, আমি কাজ করি বা না করি টাকা আমার আসতে থাকবে। তো একটা ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট আছে, বিখ্যাত একজন ইকোনমিক্স রবার্ট টি কিওসাকি, উনি একটা বই লিখেছিলেন, সেই বইতে উনি দেখিয়েছেন যে একটা মানে মানুষের ইনকামটা 4টে ভাগে ভাগ করেছেন, দুটো সাইডে, একটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। এই জায়গাটা খুব ভালো করে দেখবেন। আমরা প্রত্যেকেই 4টে কোণার মধ্যে কেউ না কেউ আমরা লুকিয়ে রয়েছি, এবং নিজেকে চিহ্নিত করতে হবে আমি কোন জায়গায় রয়েছে, তাই না? দেখুন আমি লেফট হ্যান্ড সাইড দেখাচ্ছি, ই ফর এমপ্লয়ি অ্যান্ড এস ফর সেলফ এমপ্লয়েড। এখানে কি অবস্থা,
এখানে যারা আমরা প্রত্যেকে অ্যাকশন বেসড ইনকামের মধ্যে রয়েছি। অ্যাকশন বেসড বলতে আমরা যারা চাকরি করছি বা যারা কোন ব্যবসা করছে প্রত্যেকেই, অর্থাৎ আমি টাইম ট্রেড করছি, আমার স্কিল এডুকেশন এক্সপিরিয়েন্সটা আমি এখানে ট্রেড করছি, প্লাস টাইমটা দিচ্ছি, তবে আমার ইনকাম আসছে। ঠিক আছে। আর সেলফ এমপ্লয়েড দেখুন, হ্যাঁ এনারাও কিন্তু এক প্রকার চাকরি করছেন নিজের কাছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা কি করছে, আমি যদি চেম্বার খুলি তাহলে ডাক্তারের ইনকাম আছে, যেদিন চেম্বার বন্ধ থাকবে সেদিন ইনকাম নেই, সিম্পল। তো এখানে দেখুন সারা পৃথিবীতে 95% মানুষ এখানে মানে থাকেন, এই এই জায়গাটা হোল্ড করেন, মাত্র 5% ইনকাম হোল্ড করে। তাহলে দেখুন মানে পৃথিবীর 95% মানুষ কিন্তু এই সাইডেই আছে, এবং মাত্র 5%, অর্থাৎ এইখানে মানে এইখানে যদি 100টা রসগোল্লার মধ্যে 95টা লোককে যদি মানে থাকে, আর মানে 100টা রসগোল্লা দেয়া হয়েছে, আর এখানে লোক আছে মানে ধরুন 5টা, তার মধ্যে রসগোল্লা আছে আর 100টা লোক আছে, আমি কাকে দেব? ঘটনাটা হচ্ছে এখানে তাই। আবার রাইট হ্যান্ড সাইডে দেখুন, রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে না, বিজনেস ওনার এবং ইনভেস্টার। এখানে কি বিজনেস ওনার বলতে, এখানে যারা একটা টোটাল অর্গানাইজেশন তৈরি করেছেন যেখানে মিনিমাম 500-র উপরে লোক কাজ করে, এবং যাদের টাইম বেস্ট, মানে এই যে লেফট হ্যান্ড সাইডে যারা যারা চাকরি করছিল, মানে আমাদের ছোট থেকে শেখানো হয় না যে ছোট থেকে তোমরা ভালো করে এডুকেশন নাও, দিয়ে ভালো একটা জায়গায় চাকরি করতে হবে, আমাদের এটাই মাইন্ডে ঢোকানো থাকে। তো এখানে ভালো করে যখন চাকরি করছি, চাকরি করা মানে কি কোনো না কোনো একটা বড় বিগ কোম্পানির জায়গায় কাজ করছি, তো আমার টাইমটা কিন্তু জাস্ট এখানে আমি স্পেন্ড করছি। অর্থাৎ একটা কোম্পানিতে যদি আমি কাজ করি, সেখানে যে সময়টা দিচ্ছি, সেখানে অনেকজন মিলে যে সময়টা দিচ্ছি, সেই তার জন্যই সেখানে তার ইনকামটা বেশি। আর এই রাইট হ্যান্ড সাইডে মাত্র 5% মানুষ এখানে মানে বিলং করে, কিন্তু 95% ইনকাম এই সাইডেই মানুষের থাকে। আর একটা ইনভেস্টার, ইনভেস্টার কি করে, হিউজ মানি তার আছে, সে মানি থেকে মানি ইনকাম করে। অর্থাৎ দেখুন যখন শাহরুখ খান সিনেমা করে লিনিয়ার ইনকামে থাকে, বাট যখন শাহরুখ খান একটা টিম কিনে নেয়, সেই টিম হারুক বা জিতুক, সেই টিম থেকে তার কিন্তু একটা 3 মাস পর একটা অর্থ উপার্জন হয়। এটা অর্থাৎ কি, আমার কাছে একটা অর্থ আছে, মানে প্রচুর টাকা রয়েছে, আমি তার দিয়ে একটা টিম কিনে নিয়েছি, সেই টিম থেকে আমি ইনকাম করছি সেই টাকা থেকে। ঠিক আছে। তো এইখানে সমস্ত এডুকেটেড স্কিল পার্সন গুলো এই রাইট হ্যান্ড সাইডে থাকে। তো আজকে আমি যেটা দেখাবো বা যেটা বলবো, দেখুন আমাদেরও একটা সুযোগ থাকে, এই লেফট হ্যান্ড, আমাদের কি ইচ্ছে করে না এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাওয়ার? 100% ইচ্ছে করে, বাট উপায় থাকে না, অত টাকা কোথায়? বাট এই বিজনেসটা একটা সুযোগ দেয় যে আমার অত টাকা না থাকলেও আমি কিন্তু একটা এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাওয়ার আমার একটা বা একটা বিগ বিজনেস ওনার তৈরি করা, মানে বিগ বিজনেস একটা অর্গানাইজেশন তৈরি করার একটা সুযোগ আছে। এইটাই মন দিয়ে দেখুন, তাহলে হয়তো বুঝতে পারবেন। ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে কি হয়, যে কোনো জিনিস আমরা ধরুন কিনি যখন বাজার থেকে, ম্যানুফ্যাকচার সেটা মানে তৈরি করে, বাট সেটা কি ডাইরেক্ট ম্যানুফ্যাকচার থেকে আমরা নিতে পারি? পারি না। তাহলে কি হয়, ম্যানুফ্যাকচার থেকে হোলসেলারে আসে, ডিস্ট্রিবিউটারে আসে, রিটেলারে আসে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, যে কোনো প্রোডাক্ট একটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া তো বুঝতে পারি না, তাই না? তারপর ওভারহেড কস্ট আছে, সমস্ত কিছু মিলিয়ে তারপর কাস্টমারের কাছে আসে। তার মানে কি, দেখুন লেফট হ্যান্ড সাইডে সবাই ইনকাম করছে, ম্যানুফ্যাকচার থেকে সমস্ত রকম রিটেলার পর্যন্ত, বাট একজনই কিন্তু খরচা করছে, সে কে না, আমরা কাস্টমার। আমরা কিন্তু মনের আনন্দে মানে খরচা করি সমস্ত রকম, সকাল থেকে রাত অবধি যত জিনিস কিনি, সমস্ত জিনিস কেনার পেছনে কিন্তু সকলের ইনকাম আছে, সবাই কিন্তু বাড়ি গাড়ি চড়ছে, কিন্তু আমরা খরচা করছি। ধরুন একটা 50 টাকার জিনিস আমি যদি নিই, তাহলে সেইটা 120 টাকায় মার্কেটে আসে। এই যে 70 টাকাটা দেখুন, এই 70 টাকাটা কিন্তু বিশাল টাকা, এবং এই যে 70% টাকাটা
আমাদের কারা নিয়ে যায়? মাঝখানে যারা থাকে, এই মিডলম্যানরা নিয়ে যায়। আমরা ওলা, উবের, অ্যামাজন, ফ্লিপকার্ট, বিভিন্ন রকম ব্লিঙ্কিট, সব রকম এখন আজকালকার দিনে সবাই অনলাইন ব্যবসা করছে, কারণ মাঝখানে বসে রয়েছে সবাই। আমাদের একটা নৌকোর মানে একটা কি বলুন তো, সেতু তৈরি করে দিচ্ছে। এই সেতুর মাঝখানে যারা আছে তারা ইনকামটা করছে। এই 50 থেকে 100 কোটি টাকা, মানে এই 70 টাকাটা কিন্তু চলে যাচ্ছে। তো এই আজকের বিজনেস আইডিয়াটা কি? ধরুন একটা বিজনেসম্যান কি হয়, 10 টাকায় একটা কলা কিনলে, হ্যাঁ, দুটো কলা কিনলাম, 20 টাকায় বেচে দিলাম, 10 টাকা লাভ, ঠিক আছে। এন্টারপ্রেনাররা কি করে, ওই 10 টাকার কলাটাকে কিনে একটু জুস বানিয়ে নিল, দিয়ে 50 টাকাটা বিক্রি করলাম, ঠিক আছে, এন্টারপ্রেনারশিপ। আর আরেকটা হচ্ছে ইনফোপ্রেনিওর, অর্থাৎ 10 টাকার কলাটাকে আমি বানানা জুস তো বানালাম, কিন্তু একটা বিরাট অর্গানাইজেশন, একটা চ্যানেল তৈরি করলাম, একটা বিরাট, হ্যাঁ, সেই তার মাধ্যমে আমি এটাকে মুভ করতে থাকলাম। এটাকে বলা হয় বিজনেস অফ 21st সেঞ্চুরির। এটাই হচ্ছে ইউনিক কনসেপ্ট আজকালকার দিনে। তা একটা বড় বিগ বিজনেস, সাকসেসফুল বিজনেস যদি আমরা স্টার্ট করতে চাই, কি কি লাগে? সবার প্রথম লাগে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, দ্বিতীয়ত লাগে ইনফ্রাস্ট্রাকচার, থার্ড যেটা লাগে সিস্টেম, একটা বড় সিস্টেম না থাকলে হয় না। আর একটা যেটা লাগে একটা হচ্ছে অর্গানাইজেশন। কিন্তু এই তিনটের কথা ভাবলেই আমাদের কিন্তু মাথায় হেডেক হয়ে যায়, তাই না? তাহলে এই তিনটে কোম্পানি কি বলছে? কোম্পানি বলছে যে আপ এই মডেলটা আমাদেরকে ফার্স্ট তিনটে যে সিস্টেম মানে জিনিস লাগছে সেটা লাগতে হবে, মানে লাগবে না, আপনার হেডেক নেওয়ার দরকার নেই। ইউ জাস্ট ক্রিয়েট ইওর ওন অর্গানাইজেশন। অর্থাৎ আমি অর্গানাইজেশন তৈরি করব কি করে? আমার একটা পরিচিত লেভেল আছে, আমার পরিচিত মানুষ দিয়ে একটা অর্গানাইজেশন লেভেল তৈরি করতে হবে। হ্যাঁ, তো এইটা মাথায় রাখতে হবে। আমার যদি একটা বড় কোম্পানি থাকে, সেই বড় কোম্পানিতে যদি আমার কিছু এমপ্লয়ি নিতে হয়, তাহলে আমরা তো সেখানে কিছু ইন্টারভিউ নিয়ে তারপরে তো সেখানে নিই, সবাইকে যাকে তাকে তো নিই না। তো আমার অর্গানাইজেশনটাকে সাজাতে গেলে এখানেও তাই, কিছু মানুষকে নেব যারা সত্যি করে কিছু চাইছে এবং যারা সত্যি করে এই অর্গানাইজেশনের জন্য যোগ্য। তো সেই রকম ভাবে আমাকে অর্গানাইজেশনটা করতে হবে। আমাকেও এখানে এই কোম্পানি বলছে ইউ জাস্ট বিল্ড দ্য অর্গানাইজেশন, বাট উইথ হুজ হেল্প, কার সাহায্যে আমি এটা করব? পৃথিবীতে কোন এমন কোম্পানি আছে যে সবগুলো একসাথে সাপোর্ট করবে, যেরকম এই মডেলটাকে, একটা এন্টারপ্রেনারশিপ দেবে, একটা কোয়ালিটি প্রোডাক্ট দেবে এবং গ্লোবালি যাদের প্রেসেন্স থাকবে? এখানেই যখন আমাদের মানে এতগুলো যখন পাওয়া যায়, তখন সেখানে একটাই উত্তর, সেটা হচ্ছে অ্যামবে। দেখুন এই অ্যামবে কথাটা, মানে যখনই আমরা প্রোনাউন্সিয়েশনটা আমরা যখনই বলি অ্যামবের কথাটা, সবাইকার মনে যেন, যে জন্মায়নি মনে হয় সেও শুনে নিয়েছে যে অ্যামবে তো আমি জানি। মানে কিভাবে জানলো? মায়ের পেটে থাকাকালীনই আমি শুনেছি এই কথাটা। মানে কি শুনেছেন? না, অ্যামবের এই এই জিনিস সে বলে দিতে পারবে। তো আজকের আমি যে কথাগুলো বলবো, যে দেখুন অ্যামবে আমরা প্রত্যেকেই জানি অ্যামবে নামটা কি, অ্যামবে কি কোম্পানি, অ্যামবে ডাইরেক্ট সেলিং কোম্পানি। বাট অ্যামবে ভার্সন 3 আমি আজকে যেটা বলবো, যে হয়তো আপনি অ্যামওয়ের নাম শুনেছেন কিন্তু অ্যামওয়ের কোম্পানিটার সম্বন্ধে ভালোভাবে জানেন না। তো আমি আজকে আপনাদেরকে সেইটাই শেয়ার করছি। দেখুন ভার্সন 3টা কোম্পানির কিছু আমি মানে পোর্টফোলিও বলছি। দেখুন মানে এটা হচ্ছে গ্লোবাল পিকচারে একটা দেখাচ্ছি আমি। অ্যামওয়ে ইজ দ্য ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি। এই কোম্পানিটা মানে ডিএসএন গ্লোবাল, তারা মানে 2020 পর্যন্ত নাম্বার 1 র্যাঙ্ক করে। আর 450-র উপরে প্রোডাক্ট রয়েছে, এদের নিজস্ব প্রোডাক্ট। ইউনাইটেড নেশনে এদের দুটো অ্যাওয়ার্ড পেয়েছে, যেটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। ম্যাক্সিমাম এই অ্যাওয়ার্ডটা দুবারই পাওয়া যায়, সেটা অ্যামওয়ে পেয়েছে। অ্যামওয়ের অপারেট নিয়ারলি 6,000 একর, মানে 6,000-এর ওপর সার্টিফাইড নিজস্ব অর্গানিক ফার্মল্যান্ড আছে। এবং গ্লোবালি টার্নওভার ইউএসডি ডলার হিসেবে $8.9 বিলিয়ন, এবং ওভার 1 মিলিয়ন ডিস্ট্রিবিউটার ওয়ার্ল্ড ওয়াইড তাদের রয়েছে, এবং মোর দেন 100 সায়েন্টিফিক ল্যাবরেটরিজ, ওভার 900 পেটেন্টস এবং পেটেন্ট পেন্ডিং আছে। তো বুঝতে পারছেন, এটা জাস্ট আমি ছোট্ট কিছু ঝলক বললাম গ্লোবালি। আমি ইন্ডিয়ার কিছু দেখাচ্ছি।
a leading direct selling FMCG company, free business opportunity with world class product. 180টার ওপরে প্রোডাক্ট রয়েছে, মানে নিউট্রিশন, বিউটি, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার এবং এই ক্যাটাগরিগুলোর মধ্যে। আর নিউট্রিলাইট হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 সেলিং ভিটামিন এবং ডায়েটারি সাপ্লিমেন্ট। আর্টিস্ট্রি ইন্ডিয়ার নাম্বার 1 প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ড। এদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে তামিলনাড়ুতে এবং মোর দেন 5.5 লাখ অ্যাক্টিভ এভিও রয়েছে। 100% মানি ব্যাক গ্যারেন্টি অল প্রোডাক্টের জন্য। এবং সব থেকে বড় যে নিউজটা দিচ্ছে দেখুন, এই কোম্পানিটা আজ পর্যন্ত 5.2 লাখ ক্রোর জাস্ট পেড করেছি কমিশন। চিন্তা করা যায় যে আমরা সাধারণত ভাবি যে একটা কোম্পানির মানে টার্ন ওভার কত হতে পারে। এই কোম্পানিটা 5.2 লাখ ক্রোর জাস্ট সে পেমেন্ট করেছে কমিশন হিসাবে। ভাবা যায়? অ্যামাজিং মানে প্রোডাক্ট রয়েছে, ওয়ার্ল্ড ক্লাস কিছু রিলায়েবল কোয়ালিটি প্রোডাক্ট আছে, 100% মানি ব্যাক স্যাটিসফ্যাকশন গ্যারান্টি এবং 30 ডেজ মানি ব্যাক। সেখানে দেখুন 30 ডেজ মানি ব্যাক বলতে কি, একটা যে কোনো প্রোডাক্ট আমরা যদি ইউজ করি সেটা যদি ভালো লাগুক বা না লাগুক, যদি সে আমরা মনে করি যে এই প্রোডাক্টটা কস্টলি লাগছে, এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে না, আমি 30 ডেজ ইউজ করার পর সেটা ফেরত দিয়ে দিতে পারি। এবং 30% ইউজ করার পরও যদি মনে হয় কোম্পানি আমাকে পুরো টাকাটা ফেরত দেবে জিএসটি বাদে। আর যদি সিল না কেটে থাকি তো পুরো পয়সাটা আমি ফেরত পাবো। তাহলে তো টেনশন করার কিছু থাকে না, তাই নয় কি? আমি কিছু প্রোডাক্টগুলো দেখুন, এখানে আমি সমস্ত ডিটেলসে কিন্তু প্রোডাক্ট রেঞ্জের গুলোতে যাব না, আমি জাস্ট টাচ করে যাব। কারণ আপনারা যাদের মাধ্যমে এই বিজনেসে মানে এই প্ল্যানটা দেখার সুযোগ পেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন। যদি আপনার রিয়েলি ইন্টারেস্ট থাকে তবেই আপনি জানতে চাইবেন, আর যদি না থাকে তাহলে কোনো প্রশ্ন নেই। যদি মনে হয় যে আর সত্যি করে জানতে চাই তাহলে তাদেরকে প্রশ্ন করবেন, তারা যথেষ্ট পারদর্শী, তারা বুঝিয়ে দেবে আপনাদের বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে। তো হোম কেয়ার দেখুন, হোম কেয়ার বিভিন্ন হোম কেয়ার প্রোডাক্ট আমাদের, তার মধ্যে যেরকম রয়েছে কাপড় কাচার জিনিস রয়েছে, বাসন ধোয়ার জিনিস রয়েছে, ঘর পরিষ্কার করার জিনিস রয়েছে, ডিসইনফেক্টেন্ট ক্লিনার রয়েছে। তো প্রত্যেকটা প্রোডাক্ট এর হোম কেয়ারের মধ্যে আছে। ওরাল কেয়ার মধ্যে টুথপেস্ট, টুথব্রাশ এর মধ্যে রয়েছে। মেন্স গ্রুমিং এর মধ্যে দাড়ি কাটার জিনিস, পেন মানে তারপরে ছেলেদের ফেস ওয়াশ, সব রেজার, এভরিথিং রয়েছে। হেয়ার কেয়ার রেঞ্জের মধ্যে 4 রকমের ধরনের মানে শ্যাম্পু পাওয়া যায়। শ্যাম্পুটার একটা আলাদা দেখুন এর মানে এর পেটেন্ট রয়েছে এই রেঞ্জটার মধ্যে, এনার্জুব বলে একটা পেটেন্ট। অর্থাৎ আমার চুলের মধ্যে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, এই পেটেন্টটা এনার্জুব কি করে, ফাইন্ড আউট করে কোথায় প্রবলেম, সেইটা ফাইন্ড আউট করে সেইটাকে সলিউশন দেয়। অর্থাৎ অনেকেরই যে দেখুন অনেক রকম ক্যাটাগরি এখানে শ্যাম্পু রয়েছে, যাদের 2 in 1 শ্যাম্পু রয়েছে, যাদের ধরুন কন্ডিশনার উইথ শ্যাম্পু, যাদের প্লেন মানে প্লেন চুল কোনো রকম ভাবে অসুবিধে নেই তাদের ক্ষেত্রে এই শ্যাম্পুটা ইউজ করে। যাদের হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু, অর্থাৎ এমন এক শ্যাম্পু আছে যেখানে শুধু যাদের চুল মানে ঝরে যাচ্ছে তাদের ক্ষেত্রে কন্ট্রোল করে। আর একটা গ্লজি রিপেয়ার শ্যাম্পু, গ্লজি রিপেয়ার যারা চুলকে কালার করে এবং তার জন্য যে ড্যামেজ হয় সেইটা ড্যামেজটাকে রক্ষা করার জন্য একটা শ্যাম্পু রয়েছে এবং কন্ডিশনার রয়েছে। আর একটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ কন্ট্রোল শ্যাম্পু, যাদের ড্যান্ড্রফ ভীষণ হয় সেই ড্যান্ড্রফটাকে কন্ট্রোল করার জন্য। অর্থাৎ বোঝা যাচ্ছে প্রোডাক্ট রেঞ্জের মধ্যে আমাদের প্রত্যেকেরই চুলের এই সমস্যাগুলো কিন্তু এখানে সলিউশন দেয়। এই অ্যাম্বের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু জাস্ট আমাদের কাছে একটা সলিউশন প্রোভাইড করে, প্রত্যেকটা প্রবলেমের একটা না একটা সলিউশন। সেরকম কি স্কিন কেয়ার ট্রিটমেন্টের মধ্যে আর্টিস্ট্রি স্কিন নিউট্রিশন, অর্থাৎ আর্টিস্ট্রি এই নয় যে আর্টিস্ট্রি দেখুন আমাদের কি করে, আর্টিস্ট্রি স্কিনের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটাকে জাস্ট আর্টিস্ট্রি সেটাকে সলিউশন দেয়, স্কিন নিউট্রিশন দেয়। আর আর বিউটি কেয়ারের মধ্যে বিভিন্ন কালার, বিভিন্ন রকম কসমেটিক্স যেটা ইন্ডিয়ানের মাধ্যমে সেটা পাওয়া যায়। ঠিক আছে, তো চলুন আর একটু দেখিয়ে দিই যে ট্র্যাডিশনাল হার্বস রয়েছে, যেরকম হেলথ কেয়ারে বলছিলাম। হেলথ কেয়ারের ক্ষেত্রে ট্র্যাডিশনাল হার্ব হচ্ছে আমাদের 6 রকম প্রোডাক্ট রয়েছে হার্বসে। তুলসী আছে, অশ্বগন্ধা আছে, তারপরে কি বলে ব্রাহ্মী আছে, হুম, তারপরে কি
কি বলে ভাসাকা মুলেতি সুরসা আছে, মানে প্রত্যেকটা আমাদের কিছু না কিছু ডিজিজের ক্ষেত্রে এগুলো কাজে দেয়। এগুলো ট্রেডিশনাল হার্বস, অর্থাৎ 5,000 থেকে বছর আগের থেকে যেগুলো ইউজ হয়ে থাকে সেইগুলোই, তাই না? হেলথ অ্যান্ড ওয়েলনেসের জন্য বিভিন্ন রকম হেলথ কেয়ার প্রোডাক্ট রয়েছে। এছাড়া এক্সেস রেঞ্জ, যারা ইউথ আছে তাদের জন্য এক্সেস রেঞ্জ আছে। এখানে কি না, যারা মানে এক্সারসাইজ করে অ্যাথলিট তাদের জন্য এক্সেস ওয়ে প্রোটিন এবং এনার্জি ড্রিঙ্কস আছে। এছাড়া বডি কি রয়েছে, যেটা ওয়েট ম্যানেজমেন্টের জন্য, যেটাকে আমরা বলি এখন ওয়েট ম্যানেজমেন্টের জন্য, দেখুন ওয়েট ম্যানেজমেন্টের জন্য কোনো প্রোডাক্ট দিয়ে ওয়েট ম্যানেজমেন্ট করা যায় না, একটা প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামটা এখানে করা যায়। আর একটা হচ্ছে এয়ার ট্রিটমেন্ট ফর হোম অ্যান্ড কার। দেখুন আজকালকার দিনে এয়ারের মানে মানটা আমাদের দিনকে দিন কিন্তু ক্রমশ নিচের দিকে। তাই এয়ারটাকে কন্ট্রোল না হলে, যার জন্য আমাদের এত শ্বাসকষ্ট, এত প্রবলেম, এত এনভায়রনমেন্টাল প্রবলেমের জন্য। তো আমরা বাইরে যে থাকি, ধরুন আমরা একটা গাড়িতে যখন যাই, গাড়িতে কি হয়, পলিউশনটা আমরা সেটা ভাবি কি যে আমরা এসির মধ্যে রয়েছি, বাইরে তো ধুঁয়ো বালি যা কিছু হচ্ছে, কিন্তু এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে আমরা যখন ভেতরে যে গাড়িতে এসিটা চালাই, বাইরে যখন পলিউশন থাকে, যা আমরা যখন মানে কোনো একটা ট্রাফিক জ্যামে আটকে থাকি, বাইরে যা পলিউশন থাকে তার থেকে 15 গুণ বেশি ভেতরে হয় যখন এসিতে থাকি গাড়ির ভেতরে। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে। তার মানে বুঝে দেখুন, সেখানে যদি আমার একটা এই কার পিউরিফায়ার থাকে একটা, তাই না, সেরকম বাড়িতেও তাই, বাড়িতেও এয়ার ট্রিটমেন্টের জন্য আরেকটা হচ্ছে অ্যাম্বিকুইন। অ্যাম্বিকুইন কি করে না, অ্যাম্বিকুইন দেখুন, অ্যাম্বিকুইন আমাদের এমন একটা কুকওয়্যার যেখানে খুব অল্প তেল এবং খুব কম জলে রান্না হয় এবং উইথ ফুল নিউট্রিশন। ঠিক আছে, তো এই হচ্ছে প্রোডাক্ট রেঞ্জ। আমি আপনাকে বললাম, জাস্ট আমি একটা দেখুন ছোট্ট একটা প্রোডাক্ট ডেমোস্ট্রেশন দেখাবো। এইটা দেখিয়ে আমি আপনাদেরকে আবার আমি প্ল্যানটাতে আসবো। ঠিক আছে, 1 মিনিট। দেখুন আমি একটা দেখাচ্ছি, ট্রিপল প্রোটেক্ট ভিটামিন সি দেখাবো। ঠিক আছে, আমি ট্রিপল প্রোটেক্ট ভিটামিন সিটা দেখাচ্ছি। প্রোডাক্টটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাবলেট। আমি এটা তাড়াতাড়ি দেখানোর জন্য আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তার আগে আমি দেখাচ্ছি, দেখুন এই যে গ্লাসটা নিয়েছে, গ্লাসের মধ্যে আমি এটা আমাদের সারা শরীরে, ধরুন আমি আমি তো বডিটাকে কেটে দেখাবো না, আমি দেখাচ্ছি যে এইটা আমরা সারাদিন শরীরে কি হয়, পলিউশনটা কিভাবে আসে না, জল নিই, আমার জলটা কি আমাদের সারা শরীরে ম্যাক্সিমাম জল থাকে, জলটাকে আমি পলিউশন করছি, কিভাবে করব, আমি বিটাডিন দিচ্ছি। ঠিক আছে, বিটাডিন দিলাম। ঠিক আছে, আমি এবারে এইটাকে সারাদিন ধরে আমি ধরে নিলাম, এটা নিয়েছি। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু এটা পুরোপুরি, দেখুন এই যে আমি নিয়েছিলাম, পুরো যে কালারটা হয়ে গেছিল, সেই কালারটার থেকে পুরোপুরি কিন্তু হোয়াইট হয়ে গেল, পুরোপুরি কিন্তু হোয়াইট হয়ে গেল। অর্থাৎ দেখা যায় যে আমরা সারাদিনে যত পরিমাণে, আমরা যে পরিমাণে ধরুন পলিউটেড হচ্ছি, সেই পলিউশন থেকে যদি রক্ষা পেতে চাই, জাস্ট আমি একটা সময় মতো এটা দেখালাম, সব কটা প্রোডাক্ট দিয়ে একটা ডেমনস্ট্রেশন হয়। তো এই প্রোডাক্টটাও মানে কি হয়, আমি প্রত্যেক দিন যদি একটা করে ইনটেক করতে হবে, সারা দিনে যত পলিউশন থাকে সেই পলিউশন থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এইটা একটা নিতে পারি, ভিটামিন ট্রিপল প্রোটেক্ট ভিটামিন সি। এছাড়াও অনেক রকম প্রোডাক্ট দিয়ে আমি ডেমনস্ট্রেশন দিতে পারি। তো চলুন আসল জায়গাটা, যেটা আমি ইনকাম লেভেল, হ্যাঁ সেই ইনকামের জায়গাটা আমি যাব। ঠিক আছে, তো আবার আমি শেয়ারে যাচ্ছি, স্ক্রিন শেয়ারে। ডেমোটা হয়ে গেল। এবারে চলুন অথেন্টিসিটি। অথেন্টিসিটি কি না, আমাদের একটা ছোট্ট ভিডিও রয়েছে অমিতাভ কান্তের,
এটা একটু দেখে নিন। The direct selling industry adds hugely to economic activity. It is a major driver of India's growth, and that it provides the economic impetus to any more than anything else. And the key challenge for India is really about growth with jobs. So if you are not able to create jobs, then we'll be in deep problems. And therefore, jobs are very, very critical. And we need to grow at 9 to 10% per annum for 3 decades or more to be able to create jobs for a very young population. We are passing through a window of demographic transition, which rarely happens in history. Our population is very young. You know, the biggest social and economic transition that is taking place across the world is the fact that the population in Europe and America is getting older and older. The population in India is getting younger and younger, and it will keep getting younger till 2040. And therefore, if you have to reap this advantage, it can be a huge nightmare as well if you are not able to create jobs. So if you have to create jobs, there are only two ways. One is to push manufacturing in a very big way, and the other is to push direct selling. So that many of you create jobs, you should also be able to do, you know, right now many of you don't do manufacturing in India. Amway has started doing manufacturing in India, I know. So my compliments to, they've set up a big plant in South India. I have not seen it, but I've seen photographs of it, so I appreciate what Amway has done. But each one of the companies must start doing manufacturing in India. If you're going to sell, you know, while we have brought systems, we've brought discipline, we've brought guidelines, we've done this, we drafted this long time back. It took Ministry of Consumer Affairs some time, but they finally issued those guidelines. So there's now everybody in government accepts that there are Government of India guidelines, clear guidelines. How you people are an integral part of now, that has given respectability. Earlier, you people were, you know, many states, Kerala, West Bengal, many of you were seen as people who were doing chit funds. You're not doing chit funds. You know, you are doing a very respectable profession. You are economic drivers of growth for India. So we respect that. And that has now been recognized. That has now been recognized that you are, government has, by issuing these guidelines, clearly recognized that you are major players of India's economy, that you significantly contribute. They've been issued by Government of India. বুঝতে পারা গেল যে উনি একজন অমিতাভ কান্ত, এমন একজন ব্যক্তিত্ব, উনি একজন সিইও, প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়ার একজন আইএস অফিসার। উনি বলছেন যে এটা কোনো চিট ফান্ড নয়, ঠিক আছে? এবং ওনার কাছ থেকে এই অথেন্টিসিটি পাওয়ার পর দেখুন, কিছু কথা আছে মার্কেটে, অনেক লোকের রিউমার আছে, রিউমার সব কিছু ক্ষেত্রেই ঘটে, এই অ্যামের বিজনেসের ক্ষেত্রেও আছে, যে অ্যামের প্রোডাক্ট খুব ভালো কিন্তু খুব এক্সপেন্সিভ। তো চলুন আজকে আমি কিছু দেখাবো যে বাজারের সব থেকে ওয়েল নোন ব্র্যান্ড যেগুলো আছে, ভালো ভালো কোম্পানির ব্র্যান্ডগুলোর সাথে কিছু আমি মানে কম্পেয়ার করে দেখাবো যে ওয়েল নোন মার্কেট ব্র্যান্ডগুলোর সাথে। বাঁদিকে দেখা যাচ্ছে দেখুন কোকোনাট অয়েল, 500 ml এর একটা 510 টাকা দাম। 500 ml এর আরেকটা আছে যেটা ইয়েলো কালারের, 400 টাকা দাম। whereas মানে অ্যামের যেটা আছে কোকোনাট অয়েল, সেটা 500 ml এর 362 টাকা এমআরপি। আমলা অয়েল 180 ml এর একটার দাম 97, 190 ml এর দাম 142, 200 ml এর দাম 121 টাকা। তা বুঝতে পারা যাচ্ছে যে কোনটা দামি আর কোনটা, দেখুন আমরা সবসময় শুনে থাকি, আলটিমেটলি যদি প্র্যাকটিক্যালি আমি গিয়ে দেখি, নিজে যাচাই করি, তাহলে আমি কিন্তু এখানে পাবো এই দামের জিনিস, তাই না? টুথপেস্ট 100 গ্রামের একটার দাম 599 টাকাও আছে, আবার 80 গ্রামের একটার দাম 210 টাকা আছে মার্কেট ব্র্যান্ডের। whereas ক্লিস্টারের যেটা অ্যামওয়ের ব্র্যান্ড, 200 গ্রামের 310 টাকা দাম, ঠিক আছে? এমআরপি 194 টাকা, মানে টুথব্রাশ প্যাক অফ 2 194 টাকা এমআরপি। আরেকটা আছে একটা জাস্ট 114 টাকা। whereas সেখানে অ্যামওয়ের একটা আছে ক্লাসিক মানে টুথব্রাশ 500 না,
যেটা 59 টাকাতে দুটো পাওয়া যাচ্ছে। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আমি জাস্ট এটা হিন্টস দিচ্ছি যে আমরা যেটা শুনি সবসময় সেটা কানে শোনা, নিজে প্র্যাকটিক্যালি যতক্ষণ না এই দেখবো বা লোকের কথা শুনবো কেন, আমি যাচাই করে নেবো, আমি প্রোডাক্ট নেব, আর কোম্পানি তো বলেছে 30% ইউজ করার পর যদি ভালো না লাগে ফেরত দেবো, তাই না? তো এরকম অনেক প্রোডাক্ট আছে। পাউডার, একটা 200 গ্রাম পাউডার 166 টাকা অ্যাম্বের ক্ষেত্রে, বাকি যে বাজারে যেগুলো আছে 200 গ্রামের দাম একটা 260 টাকা, একটা 139 টাকা 100 গ্রামের দাম। ডিওর 120 ml 288, 150 ml 337 টাকা, 150 ml 299 টাকা। তো এরকম প্রচুর রয়েছে, এরকম প্রচুর, মানে হেলথ কেয়ারের প্রোডাক্ট গুলো রয়েছে। আসল যে জায়গাটা আমি যাব এখন, দেখুন জাস্ট আমি শেষ করেই এসছি। এখন এই আমি দেখাবো যে কি করে এই আমি কম্পেয়ার করলাম না যে মার্কেট ব্র্যান্ডের সাথে, 4টে প্রোডাক্ট দিয়ে আমি দেখাবো আপনাদেরকে যে আমাদের যদি 4টে প্রোডাক্ট জাস্ট ইউজ করি, মানে কম চেঞ্জ করি, তাহলে আমরা কত টাকা বাঁচাতে পারি বা ইনকাম করতে পারি। পার্সোনাল প্রোডাক্ট পারচেস প্রোফাইল, 4টে প্রোডাক্ট কি কি? টুথপেস্ট, টুথব্রাশ, হেয়ার শ্যাম্পু, ডিটারজেন্ট। ওখানে দেখুন মার্কেট ব্র্যান্ড আছে কলগেট, কলগেট, হ্যাঁ, এবং টোটাল ক্লিনিক প্লাস এবং সার্ফ এক্সেল, এই যে 4টে প্রোডাক্ট রয়েছে। টুথব্রাশ এবং শ্যাম্পু এবং ডিটারজেন্ট। সেখানে যদি আমি কনভার্ট করি গ্লিস্টার মানে অ্যামের প্রোডাক্টগুলোতে, পার্সোনা ক্লাসিক টুথব্রাশ এবং স্যাটনিক শ্যাম্পু এবং একটা কাপড় কাটার ডিটারজেন্ট S8, সেখানে দেখা যাবে বছরে যা আমি খরচা করছিলাম এক্স ব্র্যান্ড দিয়ে, অর্থাৎ মার্কেট ব্র্যান্ড দিয়ে 13,464 টাকা খরচা হচ্ছিল, সেখানে আমি ইয়ারলি এক্সপেন্ডিচার করছি অ্যাম্বে প্রোডাক্টে কনভার্ট হয়ে 6,848 টাকা। অর্থাৎ আমার কত টাকা বাঁচলো? 6,616 টাকা। এটা আমার কিন্তু একটা প্রিমিয়াম হতে পারে, LICর প্রিমিয়াম হতে পারে, তাই না? আমি যদি 4টে প্রোডাক্টের ক্ষেত্রে এই টাকাটা ইনকাম করতে সেভ করতে পারি, তাহলে আমি অনেক প্রোডাক্ট আমি যদি চেঞ্জ করতে পারি, নিজেকে বদলাতে পারি, আমার বাড়িতে চেঞ্জ করতে পারি, তাহলে অনেক টাকা ইনকামের একটা সুযোগ আছে, তাই নয় কি? তো অ্যামওয়ে এই প্রোডাক্ট মানে সেভিং ছাড়াও একটা বিরাট আউটস্ট্যান্ডিং একটা অপরচুনিটি আছে ইনকামের, সেটাই আমি জাস্ট 10 মিনিটে দেখাবো। দেখুন, একটা 1959 থেকে অ্যামওয়ের একটা কোর প্ল্যান আছে। সেই প্ল্যানটাতে একটা দেখুন সমস্ত প্রোডাক্টগুলো আমি যে দেখালাম না, যে প্রোডাক্টগুলো, ওই প্রোডাক্টগুলোর এক একটা ভ্যালু আছে, পয়েন্ট ভ্যালু, ঠিক আছে? যেরকম আমাদের ইন্ডিয়াতে 1 পয়েন্ট মানে 85 টাকা। আবার দেখুন ডিফারেন্সিয়াল কিছু ইনকাম আছে, কিরকম? রিটেল প্রফিট কত না, আপ টু 10%, কোনোটায় হয়তো 3 আছে, কোনোটায় 2 আছে, কোনোটায় 10 আছে, কোনোটায় আবার 13 আছে, আমি একটা অ্যাভারেজ বলছি 10%। ট্রেড ডিসকাউন্ট কত না 10% অ্যাপ্রক্স, এখানে ট্যাক্স ফ্যাক্স বাদ দিয়ে মোটামুটি 8 থেকে 8.5%। সেলস কমিশন কত? 3 থেকে 21%, এটা সেলস কমিশন আছে। দেখুন এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো এগুলো আমাদের স্টেজ, এক একটা 3% স্টেজ, হ্যাঁ, 200 পয়েন্টের হলে 3%, 6% কত না 600 পয়েন্টের ব্যবসা করলে, এবং 600 পয়েন্ট মানে 51,000 টাকা, ঠিক আছে? এবং 9% মানে 1200 পয়েন্টের ব্যবসা করলে, 12% মানে 2400 পয়েন্ট, 15% মানে 4,000 পয়েন্ট, 18% মানে 7,000, আর 21% মানে 10,000 পয়েন্ট। দিস ইজ দ্য মেন, মানে এটাই হচ্ছে টার্গেট আমাদের সকলের, 10,000, এটাই হাইয়েস্ট, এবং মোটামুটি ট্যাক্স নিয়ে 10.5 লক্ষ টাকার মতো, ঠিক আছে? পার্সোনাল কমিশন, ডিফারেন্সিয়াল কমিশন, এবং এখন আমি দেখাবো আপনার ডিফারেন্সিয়াল কমিশনটা যদি বুঝে নিতে পারেন না, তাহলে কিন্তু বিজনেস প্ল্যানের অনেকটাই বুঝে নিতে পারা যাবে। ধরুন 200 পয়েন্টের ব্যবসা করেছে, 200 পয়েন্ট, এবং নিজে 200 পয়েন্টের ব্যবসা করেছে, এবং দুটো বন্ধুকে আমি নিয়ে এসেছি, তাদেরকেও 200 পয়েন্ট ব্যবসা করতে সাহায্য করেছি। অর্থাৎ দেখা যাচ্ছে দেখুন এখানে পয়েন্ট টেবিলে, অর্থাৎ 600 হয়ে গেছে, 600 মানে 6%। এবারে এখানে প্রশ্ন আসছে, আমি কি 6% পুরোটা পাবো? না, আমি কত পাবো না 3%। তো এরাও 200 পয়েন্ট করেছে, অর্থাৎ 200 পয়েন্ট মানে 3%, তারাও পাবে নিচে যারা আছে। অর্থাৎ আমি পাবো কত না 3%, 3% যে ডিফারেন্সিয়ালটা সেইটা পাওয়া যাবে।
আরেকটা হচ্ছে লিডারশিপ কমিশন 6%, এটা একটা দারুণ ইনকাম, এবং ম্যাক্সিমাম আমাদের লক্ষ্য হচ্ছে এই লিডারশিপ কমিশনে যাওয়া। ঠিক আছে, যত মানুষকে লিডারশিপ কমিশনে নিয়ে আসতে পারবো, অর্থাৎ একটা সময় তো আসবে যে আমি 21%, আমার নিচে যে আছে সেও 21%, তখন তো ডিফারেন্সিয়াল পাবো না। তখন এই লিডারশিপ কমিশনটা আমাকে একটা হিউজ ইনকাম দেবে, এবং এটাই হচ্ছে আমাদের একটা রেসিডুয়াল ইনকাম। তো চলুন এবারে দেখাচ্ছি কোর প্লাস 2020 থেকে আরেকটা ইনকাম আসলো। সেখানে কি না, বিএফআই, দেখুন ওখানে কি বলেছে না, যদি আমি তিনজনকে মোটামুটি, আমি ধরুন 1200 পয়েন্ট করেছি, 1200 পয়েন্ট, এবং তিনজনকে আমার নিচে যারা যারা আছে, তিনজন যারা অ্যাসোসিয়েট আছে তাদেরকে আমি 3% নিয়ে যেতে সাহায্য করেছি, তখন কি হবে না, সেক্ষেত্রে আমার ইনকাম একটা মানে সেলস কমিশন থেকে ওই যে বিএফআই 15% প্লাস ওয়ান টাইম ক্যাশ অ্যাওয়ার্ড 60,000। আরেকটা যেটা বলেছি, দেখুন এসএসআই মানে এই যে স্ট্রং স্টার্ট ইনসেনটিভ একটা হয়, ওটা 20,000 আপ টু পাওয়া যায়। ঠিক আছে, সারা বছর ধরে যদি আমি 100 পয়েন্ট করে ব্যবসা করে থাকি শুরু থেকে, বিভিন্ন স্টেজ ওয়াইজ আমাকে টাকা দেওয়া হবে, এবং বছরের শেষে দেখা যাবে টোটাল 20,000 টাকা। ঠিক আছে, তো আমি যদি 3 মাসে এই যে 9% পৌঁছে আমি যদি বিএফআই যাই, তাহলে আমার মোটামুটি একটা ইনকাম 15%, একটা তো এক্সট্রা ইনকাম পাচ্ছি টোটাল ইনকামের থেকে, প্লাস ওয়ান টাইম ক্যাশ অ্যাওয়ার্ড পেতে পারি 60,000। আরেকটা হচ্ছে বিবিআই, ব্রোঞ্জ বিল্ডিং ইনসেন্টিভ, এটাতে কি হচ্ছে 15% আমাকে যেতে হবে, অর্থাৎ 4,000 পয়েন্টে যেতে হবে, এবং 4,000 পয়েন্ট, এবং আমার নিচের তিনজনকে মিনিমাম অ্যাসোসিয়েটকে আমাকে 6% নিয়ে যেতে হবে, এবং টোটাল পয়েন্ট হতে হবে 4,000। সেক্ষেত্রে আমার একটা এক্সট্রা ইনকাম আসবে কত, টোটাল ইনকামের থেকে 20% তো আছে, এবং অর্থাৎ দেখুন 20% প্লাস ওয়ান টাইম ক্যাশ অ্যাওয়ার্ড, যেটা ম্যাক্সিমাম 1,20,000, অর্থাৎ আমি যদি 1 বছর যদি সমস্ত কিছু মেনটেন করতে, দেখুন অপরচুনিটি রয়েছে, আমি অ্যাভেল করব কি করব না সেটা আমার উপর নির্ভর করে। আমি বিজনেসটাতে সব রকম অপরচুনিটি আছে, তাই না, বিএফআই যেতে পারি, বিবিআই যেতে পারি, অর্থাৎ ইনকামের থেকে 35% বেড়ে গেল, সাথে সাথে ওয়ান টাইম ক্যাশ অ্যাওয়ার্ড 60,000 প্লাস 1,20,000, অর্থাৎ 1,80,000 টোটাল 1 বছরের মধ্যে আমি পেতে পারি, যদি বিএফআই বিবিআই 1 বছর ধরে মেনটেন করতে পারি, তাই না। তো আমার কাছে একটা বিরাট যা ইনকাম করছি যা আছে তার থেকে এটা এক্সট্রা পেতে পারি, অপশনাল, যদি আমি এটা অ্যাভেল করি। তো এরকম ভাবে যখন 18% এবং সিলভার 21% হয়, তো ব্রোঞ্জ লেভেলটা 15%, এবং 3 মাস যদি সিলভার মেনটেন করা হয় গোল্ড বলা হয়। প্রত্যেকটা পিনের আলাদা আলাদা স্টোরি আছে, আমি জাস্ট কিছু আরবিট্রারি প্ল্যান দেখিয়ে মানে শেষ করব। দেখুন আজকে মানে যদি আমরা ধরুন শুরু করেছি, এই শুরু করার ধরুন আমি মনে মনে মানে ঠিক করলাম যে আমি কিছু কাস্টমার আমি ক্রিয়েট করব। ঠিক আছে, আমি নিজে প্রোডাক্ট কিছু ইউজ করলাম, নিজে প্রোডাক্ট ইউজ করছি 2,500 টাকা, আর আমি 3-4টে বন্ধু, তিনজনকে নিয়ে এসেছি, তাদেরকেও আমি প্রোডাক্ট মুভ করিয়েছি 2,500 টাকা করে, অর্থাৎ 100 পয়েন্টের ব্যবসা হয়ে গেল, 10,000 টাকার মতো 100 পয়েন্টের হয়ে গেল। তা কোর প্ল্যান অনুযায়ী কত টাকা ইনকাম হবে না, আমি হিসাব অনুযায়ী 850 টাকা রিটেল প্রফিট, এবং ট্রেড ডিসকাউন্ট 680 টাকা, এক্স্যাক্টলি সেম ফিগার হবে না, প্লাস মাইনাস হবে, কিন্তু একটা প্ল্যানটা বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই রকম হতে পারে। অনেকে আবার পেন নিয়ে বসে থাকে, কই উনি তো বললেন 850 টাকা, আমার দেখাচ্ছে 841 টাকা ইনকাম, কি করে উনি বললেন 50 টাকা। তো এটা নয় কিন্তু, ঠিক আছে, আমি সেই জন্য ডিসক্লেমার দিয়ে রাখলাম, প্লাস মাইনাস হতে পারে। তো পার্সোনাল কমিশন এবং টোটাল দেখুন ইনকামটা হয়ে গেল কত, কোর প্ল্যানে 1,530 টাকা। আর একটু আমি বাড়লো ইনকামটা, ধরুন আমি পরের স্টেজে গেছি, ইনকাম 3% লেভেলে, অ্যাপ্রক্স 3টে মাস গেলে একটা কত টাকা ইনকাম হতে হবে, রিটেল প্রফিট 850, আর এখানে দেখাচ্ছে গ্রুপ পিভিতে আমি 400 পয়েন্ট করেছি, নিজে 2,500 টাকা, তিনজনকে আমি 100 পয়েন্ট করে শিখিয়েছি, আর 7,500 টাকার আমার নিজস্ব কাস্টমার আছে, অর্থাৎ 100 আর 300 400 পয়েন্ট, অর্থাৎ আমি 3%-এ পৌঁছে গেছি।
3% পৌঁছে আমার 2550 টাকা ইনকাম হয়েছে কোর প্ল্যান থেকে, এবং কোর প্লাস যেটাকে বলছি যে এসএসআই 3 মাস পর পর গেলে 2000 টাকা পাওয়া গেল। ঠিক আছে, 3 মাস যেহেতু 100 পয়েন্ট করে করা হয়েছে, তাহলে টোটাল কত ইনকাম? 4550 টাকা। দাদা 4550 টাকা যদি আমি এইভাবেও যদি করি, তাহলে হতে পারে যে আমি 3-4 মাস পর যদি এইটাও টার্গেট করি 5000 টাকা ইনকাম, অনেক মানুষের কাছে অনেক একটা এক্সট্রা ইনকাম অনেক কিছুই কাজে দিতে পারে, তাই না? একটা বাড়িতে ভালো জিনিস এসে যেতে পারে ইএমআই এর মাধ্যমে, তাই না? তো আমি যদি প্ল্যান করি তাহলে হতে পারে। দেখা যাক পরের স্টেজে কি, যদি আমি 9% লেভেলে যাই। এক্স্যাক্টলি এই যে ফিগারগুলো আছে, 9 মাস পরে বলেছিলেন, 6 মাস পর বলেছিলেন, না আপনি 6 মাস কেন, আপনি 3 মাসও যেতে পারেন, আর আপনি 6 বছরও যেতে পারেন, আর সারা জীবনও না যেতে পারেন। নির্ভর করবে আপনার উপরে, আপনি কি কোথায় যেতে চাইছেন বা কোথায় ইনকামটা করতে চাইছেন। দেখুন 6 মাস পর অ্যাপ্রক্স যদি হয়, তাহলে 7905 টাকা ইনকাম হতে পারে কোর প্ল্যান থেকে, নাকি না এখানে 1200 পয়েন্ট পৌঁছে গেছে। দেখুন 1200 পয়েন্ট কি করে পৌঁছলাম, 2500 টাকা নিজে প্রোডাক্ট ইউজ করছি, কোনো টেনশনের ব্যাপার নেই, এই নেই আমাকে এত টাকারই নিতে হবে না, 2500 টাকা নিজে ইউজ করছি, এবং কিছু আমি প্রোডাক্ট মুভ করেছি 100 পয়েন্ট। আর তিনজন বন্ধু যারা যারা এসেছিল, একজন 400 পয়েন্টের ব্যবসা করেছে, একজন 500, একজন 200, টোটাল 1200 পয়েন্ট, অর্থাৎ আমি 9% পৌঁছে গেছি। এখানে ওই যে বললাম যে এসএসআই আরো 3 মাস পর 4000 টাকা পাওয়া গেল, প্লাস ব্রোঞ্জ ফাউন্ডেশন ইনসেন্টিভ বিএফআই 956 টাকা, টোটাল 12,861 টাকা। অনেকের এটা একটা স্যালারি হয় এখনকার দিনে চাকরিতে। তো আমরা যদি সেটাও চেষ্টা করি, একটা কিন্তু দারুণ ইনকাম লেভেলে পৌঁছতে পারি। হ্যাঁ, এটাই হবে তা না, এর থেকেও বেশি হতে পারে। ঠিক আছে, তো দেখা যাক এবারে আমি 9 মাস পর 15% যদি আমি পৌঁছাই, 15% পৌঁছালে কত টাকা ইনকাম হতে পারে। কোর প্ল্যান থেকে 29,325 টাকা, এবং কোর প্লাস থেকে দেখুন এসএসআই থেকে 6000 টাকা, 3,940 টাকা হচ্ছে বিএফআই, এবং 5,253 টাকা হচ্ছে বিবিআই। এইটা হচ্ছে টোটাল পাচ্ছে, এবং টোটাল ইনকাম হয়ে গেলে 44,518 টাকা। এবং এই টাকাটা কিন্তু বিশাল টাকা, প্রায় 50,000-এর মতো ইনকাম একটা ব্রোঞ্জ লেভেলে পাওয়া যায়। প্রপারলি যদি আমি বিজনেসটা করি, তাহলে কিন্তু এই লেভেলে অনেকেই আছে যারা 4 মাসে পৌঁছে গেছিল, এইখানেও তারা আছে। ঠিক আছে, তো আমি কত দূরে কত দিনে যেতে চাইছি সেটা আমার উপর নির্ভর করছে। ঠিক আছে, তো আমি জাস্ট শেষ করে এসেছি, এবং জাস্ট দেখাবো 21%, অর্থাৎ হাইয়েস্ট লেভেল যেটা ম্যাক্সিমাম 12 মান্থসে যদি আমি যাই, অর্থাৎ আমি 10,000 পয়েন্টে পৌঁছে গেছি। 10,000 পয়েন্ট কি না, আমি নিজে তখন টাকা হচ্ছে, একটু ইনকাম হচ্ছে, 5,000 টাকা ঘরের জন্য প্রোডাক্ট ইউজ করছি, আর 25,000 টাকা আমার কিছু কাস্টমারও বেড়েছে, 25,000 টাকার মতো কাস্টমারকে মুভ করিয়েছি। ঠিক আছে, আর কিছু আমি যে টিম তৈরি করেছি এবিসিডি হবে, আরো অনেক হতে পারে, কিন্তু যদি আমি এই 4জনকেই আনি, তাহলে কত টাকা ইনকাম হতে পারে দেখা যাক। 83,183 টাকা কোর প্ল্যান, অর্থাৎ প্ল্যান সেলস কমিশন ABCD থেকে আমি যদি পেতে পারি, একটা জাস্ট দেওয়া আছে, আমি মুখে বলছি না, 83,130 টাকা টোটাল কোর প্ল্যান থেকে। এবং কোর প্লাস থেকে যেটা এক্সট্রা, এসএসআই থেকে 8,000 টাকা, আরো 12,201 টাকা বিএফআই, এবং 16,229 টাকা হচ্ছে 69 টাকা হচ্ছে বিবিআই, এবং ওয়ান টাইম ক্যাশ ওয়ার্ড 1,19,600 টাকা। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে কত টাকা, মানে এই যে 1,19,000 প্লাস ওয়ান টাইম ক্যাশ ওয়ার্ড। তো আমি প্রথমেই বলেছিলাম না যে দেখুন লিডারশিপ কমিশনটা কি, লিডারশিপ কমিশনটা দেখুন আমার নিচে যখন যারা যারা আসছে তারাও তো 21% যাবে, আমিও 21%, তাহলে ডিফারেন্সিয়াল পাবো না। অর্থাৎ আমি যারা যারা যাদেরকে বিজনেসে নিয়ে এসেছি, তাদেরকে যদি আমি 21% নিয়ে যেতে পারি, এবং তাদেরকে মিনিমাম 6 মাস মেনটেন করাতে পারি ওই 21%-এ, তাহলে এক একজন প্ল্যাটিনাম। সেই রকম প্ল্যাটিনাম যদি আমি 3জনকে করাতে পারি, তাহলে আমার মোটামুটি ইনকাম দেখুন প্রত্যেক জনের কাছ থেকে যেটা লিডারশিপ কমিশন পেতে পারি অ্যাপ্রক্স 50,000 টাকা করে। এবং সেক্ষেত্রে একজন এমারেল্ড ফাউন্ডার এমারেল্ড যেমন, এবং যদি 1 বছর মেনটেন করতে পারি,
ইনকাম, রিটেল মার্জিন, ট্রেড ডিসকাউন্ট, সেলস কমিশন, এগুলো থেকে টোটাল 3 থেকে 4 লাখ টাকা পার মান্থ হতে পারে অ্যাপ্রক্স। এইটাই হবে না, এর থেকেও বেশি হতে পারে, আবার এর থেকে কমও হতে পারে। আমি যেভাবে কাজ করব সেটার উপরে। তাহলে আমার হাতে সুযোগ আছে। তাহলে এই বিজনেসটা কি মানে কথা বলছে, কি কনসেপ্টটা শেখাচ্ছে, যে আমি একজনকে যে নিয়ে এসেছি তাকে 50,000 ইনকাম লেভেলে, যখন আমি 1 লাখ টাকার লেভেলে ইনকামে পৌঁছে দিতে পারবো, তবে সে প্লাটিনাম হচ্ছে তো, এবং 6 মাস মেনটেন করে প্লাটিনাম। 3 জনকে যখন নিয়ে যেতে পারবো তাহলে আমার ইনকাম 4 লাখ। তাহলে 3টে মানুষকে নিয়ে আসলে এবং তাদেরকে 1 লাখ টাকার উপরে ইনকাম করিয়ে দিতে পারলে তবে আমার ইনকাম। তাহলে এখানে কারুকে হারিয়ে নয়, কারুকে জিতিয়ে তবে আমার ইনকাম, তাই নাকি? সেই রকম যদি 6 জনকে করতে পারি এবং 1 বছর ধরে মেনটেন করতে পারি, তাহলে আমার কত ইনকাম হতে পারে? সেটাকে বলা হয় ফাউন্ডার ডায়মন্ড। সেটা মোটামুটি 8 থেকে 10 লাখ অ্যাপ্রক্স। তো আমি মোটামুটি শেষ করেই এসছি। অনেকে বলে না যে এই বিজনেসটা একটা পিরামিড স্কিমের মতো। তো দেখুন, এই বিজনেসটা পিরামিড কিনা আমি সেটা আমি জাস্ট ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। ধরুন, যে টপে থাকে, পিরামিড কাকে বলা হয়? যে টপে থাকে সে সবসময় বেশি ইনকাম করবে। তো এখানে এ আছে টপে। এ কত টাকা ইনকাম করে? ফাউন্ডারে প্ল্যাটিনাম, মাসে 1 লাখ টাকা ইনকাম করে। বি ওকে স্পন্সর করেছে, এ বি কে, বি 6 জনকে স্পন্সর করেছে, সে ডায়মন্ড, সে 10 লাখ টাকা মাসে ইনকাম করে। অর্থাৎ এর থেকে বি নিচে আছে কিন্তু কাজ করেছে বেশি, তার জন্য বি বেশি ইনকাম করে। তাহলে এ যদি মানে পিরামিডই হতো তাহলে এ বেশি ইনকাম করতো, কিন্তু সেটা করে না। অর্থাৎ এটা প্রমাণ হয় যে এখানে কিন্তু এটা পিরামিড নয়। সেরকম এফ আবার 3 জনকে করেছে, তার থেকে বেশি ইনকাম করে, মানে এর থেকে বেশি ইনকাম করে, বির থেকে কম। ঠিক আছে? তো আমি শেষ করে এসেছি। দেখুন, এই বিজনেসটাতে যদি জয়েন করেন তাহলে কি কি পাওয়া যেতে পারে, একটা সামারি বলছি। এক্সট্রা ইনকাম পাওয়া যেতে পারে, এটা আমার হাতে অপশন আছে। আমি যে কাজ করছি সেটা ছেড়ে নয়, আর এটা কখনোই রেকমেন্ড করে না কোম্পানি, যে আপনি যে প্রেজেন্টে মানে অকুপেশনে আছেন সেটাকে বাদ দিয়ে কখনোই এই বিজনেসটা করা যায় না। অ্যাকচুয়ালি দরকার হয়, এই বিজনেসটা করতে গেলে কিছু তো খরচা আছে, কিছু তো ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট বলতে দেখুন, আমি যে প্রোডাক্টগুলো নেব সেটা তো লাগে। বেকারদের মানে এই নয় যে কোনো একজন বেকার আছে, চাকরির বদলে এটা করুন না, তাকে এইটার থেকে ইনকাম করে তাকে সংসার চালাতে হবে সেটা নয়। একটা জায়গায় আমরা কাজ করছি, সেটার থেকে একটা এক্সট্রা ইনকাম, সাপ্লিমেন্টারি ইনকাম, ফ্লেক্সিবল টাইমিং। অর্থাৎ আমিও তো একটা জায়গায় চাকরি করি, চাকরি করার পর যেটুকু সুযোগ পাই তখন আমি ফ্লেক্সিবল টাইমে বিজনেসটা বিল্ড করি। প্রফেশনাল গ্রোথ, অর্থাৎ এই বিজনেস থেকে এমন এমন কিছু ট্রেনিং হয়, এমন এমন কিছু আমরা শিখতে পারি, আমাদের প্রফেশনালি সেলফ ইমেজ বেড়ে যায়, পার্সোনাল গ্রোথ হয়। ঠিক আছে? সবকিছুই পাওয়া যায়, কিন্তু যা কিছু পাওয়া যাবে কিছু তো আমায় বিনিময়ে দিতে হবে। অর্থাৎ কি দিতে হবে? আমাকে টিচেবল এবং অ্যাকাউন্টেবল হতে হবে। অর্থাৎ আমাকে শিখতে হবে এবং আমাকে অ্যাকাউন্টেবল হতে হবে, অর্থাৎ কথা দিয়ে কথা রাখতে হবে। আমরা অনেক সময় সেটা করি না, তার জন্যই আমরা অনেক জায়গায় পাইও না। টাইম কত দিতে হবে? 8 থেকে 10 ঘন্টা প্রত্যেক দিনে, না প্রত্যেক উইকে মিনিমাম এটা দিতে হবে, অ্যাটলিস্ট 2 ঘন্টা দিতেই হবে। আর একটা কি? উইলিংনেস টু চেঞ্জ। দেখুন, নিজেকে একটু পরিবর্তন করতে হবে। আমি এই বিজনেসেও এসেছি, আবার বিজনেসে যা যা চাইছে সেটা যদি করতে হয়, আমাকে কিছু প্রোডাক্ট মানে আমাকে প্রোডাক্টগুলো ইউজ করতে হবে বিজনেসে, আমাকে তো চেঞ্জ হতে হবে। আর আমি যদি না করি তাহলে হবে না। তো উইলিংনেস টু চেঞ্জ, আমাকে ভালোর জন্য কিছু চেঞ্জ হতে হবে। আর একটা স্মার্টফোন বা ল্যাপটপ থাকা দরকার, যে একটা সঠিক নেটওয়ার্ক থাকা দরকার। না হলে দেখুন, অনেকেরই আছে আপনাদের, যার জন্য আজকে বিজনেস প্রেজেন্টেশনটা আপনারা দেখছেন এবং তার মাধ্যমেই দেখছেন। এবং ভালো যদি নেটওয়ার্ক না থাকে তাহলে দেখতে পাবেন না, এবং তাহলে বিজনেসটা বিল্ড করাটা খুব কঠিন হয়ে যায়। তো আমি কমপ্লিট করে এসেছি। স্টে হেলদি, স্টে সেফ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ইন ইয়োর নিউ এন্ডেভিয়ার। জাস্ট একটা কথা বলে আমি শেষ করব। আমি শেষ করে এসেছি। হ্যাঁ, দেখুন, একটা কথা হচ্ছে কি, আমি তো প্রেজেন্টেশনটা দেখালাম এবং বলেও ছিলাম যে দেখুন, আমি আপনাদেরকে কনভিন্স করছি না, ঠিক আছে, বা কারুকে কনভিন্স করাবার ইচ্ছেও নেই আমার। এই বিজনেসটার থেকে আমি
সাকসেস পেয়েছি, আপনাদেরকেও সেটা শেয়ার করলাম। আমরা অনেকে বলে না, দেখুন আমার না জীবনে কিছু হলো না, আমার জীবনে আমার লাকটা ফেভার করলো না। দেখুন লাকটা ওইসব ফেভার করে না। লাক আমাদের, কিন্তু ভাগ্য আমাদের হাতে থাকে না। কিন্তু কোনো কিছু একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের হাতে থাকে। আর একটা ভালো সিদ্ধান্ত কিন্তু আমার সারা জীবনের পুরো ভাগ্যটা বদলে দিতে পারে। তো আজকে আপনাদের কাছে আমি এই যে বিজনেস প্রেজেন্টেশনটা দিলাম, আপনাদের কাছে একটা সুযোগ আছে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার, এবং সেটা নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এবং আরেকটা দেখুন, এই বিজনেসটাতে যদি অ্যাট এ টাইম বললো না, ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যাল এবং মানে মনের দিক দিয়ে আপনি ভালো থাকবেন, যদি মনে করে থাকেন তাহলে সেই ডিসিশনটা নেবেন। আর দেখুন অনেকে আমরা শুরু করি না, ওরে বাবা কিভাবে শুরু করব। দেখুন পৃথিবীর যে কোনো কাজই আপনি যতদিন না শুরু করছেন আপনার কাছে সব অসম্ভব। যেদিন শুরু করবেন সব অসম্ভব কাজটাই আপনার কাছে সম্ভব। তো আমি কমপ্লিট করেছি। থ্যাংক ইউ। ওভার টু মিসেস ব্যানার্জি। থ্যাংক ইউ মিস্টার রায় ফর ইউর এক্সেলেন্ট প্রেজেন্টেশন। আর আপনি আমাদেরকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশনটা বুঝিয়েছেন, এরপরে কোনো প্রশ্ন থাকেই না। তবু যারা প্রথমবার এই ওয়েবিনারে উপস্থিত হয়েছেন, তাদের যদি কোনো ডাউট থেকে থাকে, এবং যারা আপনাকে ইনভাইট করেছেন তাদের সঙ্গে আপনারা 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার ডাউটটা ক্লিয়ার করে নেবেন। তো আজকে আমার প্রোগ্রামটা আমরা এখানেই শেষ করছি। গুড নাইট।